গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরএনস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে একদম সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘুম থেকে আজকে খুব তাড়াতাড়ি উঠেছি। সকালবেলা উঠেই আগে ঠিক করেছি যে আগে ঘরদোর পরিষ্কার করব, কেননা কদিন ধরে বেবিদিকে ওপরে উঠিয়ে পরিষ্কার করানো হয়েছে। তো আজকে আমি ঠিক করলাম নিজেই উঠবো। তো আজকে সকালবেলা উঠেই আগে ময়ের ওপর উঠে আগে দেয়ালগুলো আমি এপাশের দেয়ালটা সমস্তটা আমি করে নিচ্ছি। তারপর বেবিদি আবার লাস্টের দিকে করবে। আমি যতটা পারছি ততটা করে বেবিদির সাথে আছে। বেবিদিকে আজকে সকাল সকাল ডেকে নিয়েছি আনছি, কেননা প্রত্যেক দিন খুব বেলা হয়ে যায়। তো ওই জন্য বললাম যে তুমি আজকে একটু একদিন সকালে এসে সকাল সকাল করে নিই, কেননা গরমও তো প্রচণ্ড পড়েছে। তো গরমে কষ্টও হয়, বেবিদিরও কষ্ট হয়, আমাদের সবারই কষ্ট হয়। তো এখন দেখো এই আলমারির ওপরে প্রচুর ধুলো হয়। তো ধুলোটা আগে আমি পরিষ্কার করে নেবো, পরে বেবিদি আলমারির ওপরে উঠে ওপাশের দেয়ালটা করবে, কারণ ওটা আমি হাতে পাবো না। আর পুরো ময়ের ওপরে উঠলে আমার একটু ভয়ও লাগে, কারণ মইটা নড়ে। তো আমার চেহারাটা একটু ভারী বলে, আর বেবিদি হালকা পাতলা রোগা। এত ধুলো লাস্টে আমি মাছ করতে বাধ্য। আমি পরিষ্কার করে এসে রাত্রে কিছুটা বাসি বাসন ছিল, তো আমি মাকে বললাম যে ওগুলো আমি ধুয়ে নিয়ে তারপর আমি বাজার করতে যাব। আজকে সকাল সকাল টিমু তিশাকেও তুলে দিয়েছি, কেননা যেদিন পড়া না থাকে ওরা একটু বেলা করে ঘুমায়। তো আজকে পড়া ছিল না, তাও আমি যেহেতু বড় ঘরটা পরিষ্কার করব বলে দুজনকে ঘুম থেকে তুলে দিয়ে আমি বললাম তোরাও কাজে হাত লাগা। পরিষ্কার হচ্ছে, টিমু উঠে গেল এই চেয়ার, এই যে এইখানে। সবাই জিজ্ঞাসা করছে কেন পরিষ্কার করছো, কেন পরিষ্কার করছো। এমনি পরিষ্কার করছি, কিছু তো নেই। বেশ দেয়ালগুলো ভালো পরিষ্কার হয়েছে একদম। হ্যাঁ ওটা বাবা, ওটা রঙেরই দাগ। বেবিদিও এতক্ষণ চড়েছিল ওপরে, চড়ে গেছিল। বেবিদি এখন নেমে গেল। আমি এর ওপরটা করে নিয়েছি, এখনো এইটা করা বাকি আছে। তিশাকে বললাম একটু গ্লুকন ডি। এই পুরোটা বাকি। এটা কি করব বলো তো, তুমি ওপরটা করবে, আমি নিচটা করব। একা মিলে পারবো না, বুঝেছো তো? তুমিও পারবে না, আমিও পারবো না। কোনটা? ডিভানটা সরাবো। ময়লাতে জল দেখো কালো, দেখো জলের রং পুরো কালো। এই জলটা আর এই জলটা, দুটো জল। বেবিদি রোগা পাতলা মানুষ বলে বেবিদি একদম চচ্চর করে উঠে যায়, কিন্তু সাবান জল। কিন্তু আমি তো একটুখানি ভারী মানুষ না, আমার একটু ভয় লাগে উঠতে। বেবিদি পড়ে গেলে আমরা ক্যাচ করে নিয়ে নিতে পারবো কোলে, কিন্তু আমি পড়ে গেলে কেউ ধরতে পারবে না। বেবিদি সব পড়ে যাবে। না আর কোথায় এগোনোর জায়গা নেই। না না ঠিক আছে, বেবিদি করে নেবে। অনেক পরিষ্কার হয়েছে। এই দেয়ালটা দেখো, কালার এটা থাকলেও যখন এই দেয়ালটা এখনো পরিষ্কার হয়নি, তো এই দেয়ালটার কালার দেখাচ্ছি, দেখো এরকম। ঠিক আছে, এটা যখন পরিষ্কার হবে এর কালারটা দেখতে পাবে। এটা পরিষ্কার হয়ে গেছে, এর কালারটা দেখো। এর কালারটা সেম এর কালারে হয়ে যাবে, এতটা ব্রাইট হয়ে যাবে। হ্যাঁ এই দেয়ালটা ওই দেয়ালটা একই তো কালার। আর টিমু এখানে বসে বসে কি করছে? দুলছে টিমু। টিমু এখন তুমি না বাটার কালার দিয়ে ঘষে দিতে পারো। তো বেবিদি একদিকে করছে, আমি ভাবলাম যে ফ্যানটাও পরিষ্কার করে নিই এই সুযোগে। তা আমি আবার এপাশে উঠে ফ্যানটা, টিমু ধরে আছে আমাকে, আমি উঠে ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিই, কারণ আমাদের পাশে আলুর গোদাম বলে এত ধুলো হয় কিছু করার নেই। তো সমস্ত কিছু পরিষ্কার করে এবার আমি বাজারে বেরিয়ে গেছি।
তো আজকে একটু খাসির মাংস করব, ওই জন্য মাংসর দোকানে চলে এসেছি। এখান থেকেই আমি মাংস নিই মোটামুটি, আর মন্দিরতলার আগে একটা দোকান আছে, ওখান থেকেও নিই। তো আজকে এখান থেকেই নিলাম, কেননা অত দূর প্রচণ্ড রোদ্দুর যেতে ইচ্ছা করছে না। তো এখান থেকে একটু আজকে খাসির মাংস নিয়ে নিলাম, কেননা খাসির মাংস আমরা খুব কমই খাই, তিশার বাবার বারণ বলে, ওর কোলেস্ট্রল আছে বলে। তো ওই জন্য অনেক দিন থেকে বলছে, ওই জন্য ভাবলাম যে না, আজকে একটুখানি চলো খাসির মাংসই রান্না করি। তৃষা টিমুও অতটা খাসির মাংস পছন্দ করে না, টিমু তো খাই না, ছেড়ে দাও। তৃষা খায়, মানে রান্না করলে 1 পিস 2 পিস খেয়ে নেবে, চিকেনটা বেশি পছন্দ করে। তো আজকে তো সবাই মিলে এটাই খাওয়াবে, চিকেন হচ্ছে না। একবারে যখন বাজারে বেরিয়েছি, কেননা প্রচণ্ড গরম এখন, ওই জন্য ভাবলাম একটু মাছও কিনে রেখে দিই। তো চলো একটু মাছও নিয়ে নিই মাসির থেকে, এই মাসির থেকে মাছ নিই আমি। আর দেখো এই একটা কত বড় মাছ কাটছে। আমি জিজ্ঞাসা করলাম যে মাসি এটা কি মাছ, মাসি বললো নেবে সিলভার কাপ। তাই বললাম না, আমাদের বাড়িতে কেউ খেতে চায় না সিলভার কাপ মাছ, ওই কাটাপোনা, কাতলা, ছোট বাটা, তেলাপিয়া এগুলোই যা চলে। তোপসে আর তোপসে মাছও একটু চলে, আর তোমার ভেটকি মাছও একটু চলে, কিন্তু এই সব মাছ কেউ খাবে না। তো এইটা কাটার পর মাসি আমাকে মাছ, মানে আমারটা কাটবে। এটা পাশে একজন মানে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, সে হাফটা নেবে, ওই জন্য সে আমার আগে ছিল যেহেতু, ওই জন্য তাকে মাছি দিচ্ছে। মুড়োটা দেখো মাছিও কাটতে পারছে না, এত বড় মাছ, মুড়োটাও বিশাল বড়। মুড়োটা বাদ দাও না, বেশি নেবে পয়সা কি আছে। চিতল মাছ কাটবে, দরকার নেই দেশে যাওয়া, বন্ধ করি ট্রেনে যাও, যাবো না দেশে, এখন কাজ হচ্ছে তো আমার। এই সবজিওয়ালা দাদার থেকে একটু বেগুন, ভেন্ডি আর করলা নিয়ে নিলাম। কত হলো গো? করলা এখন 50। মা তোমার মোট টোটাল 100। তুমি মোচা কেটেছো? কাটা গেছে, মানে ছাড়া লাগাতে কাটা হয় না, কেটে দিয়ে আসবে নাকি? কেটে দিয়ে এসো তাহলে। আর আম বাজারে গেলে আম নেবো না, এটা কখনোই হতে পারে না। আম যেখানেই দেখবো সেখানেই দাঁড়িয়ে যাই। তো আজকেও 2 কিলো আম নিয়ে নিলাম। ব্যাস ওই কটা দেখো কত হয়েছে। আর দিও না, আর দিও না, একটু কম করো। 16 টাকা কিলো, 16 টাকা কিলো, 16 টাকা কিলো। কত দেবো? 200 বাদ। 100 100 বাবা দে না আমাকে একটু। কত গো? তো মাংস এনেছি, আজকে খাসির মাংস এনেছি, মাংসটা রান্না করব। মা আলু পেঁয়াজ টেয়াজ মশলা টশলা সমস্ত কিছু করে রেখে দিয়েছে, মাংসটা আমি রান্না করব। আর এদিকে তিশার শরীরটা খারাপ, এসে দেখি তিশার এই পড়ে উঠলো। আজকে স্যার এসেছিল পড়াতে, একটু জলমুড়ি খা, কদিন ধরে খাওয়া দাওয়া করছে না, ওনা কি খুব মোটা হয়ে গেছে, রোগা হবে। যাই হোক, তাহলে খাচ্ছিস না কেন? খাচ্ছিস না তো বললি এক্ষুনি, আবার খাচ্ছিস কেন? তা এখন তিশা একটু উল্টি করলো, হয়তো খালি পেট ছিল। সকালে কি খেয়েছিস? 1 পিস পাউরুটি খেয়ে পড়তে বসেছে এখন। হ্যাঁ, এখন বাজে বেলা 12টা, 1 পিস পাউরুটি এত বড় মেয়ের হয় বলো? তো এখন উল্টি করলো, উল্টি করে একটু বসবে, ওর পড়া পড়ে গেল। আর এসব কাচতে বার করেছি। আর এইটার অবস্থা দেখো, ছুকরিটার অবস্থা দেখো, ও এখানে পুরো ওর খেলনা বাটি সমস্ত কিছু পাতিয়ে খেলছে। কিরে, সমস্ত কিছু কি বলছে মাম্মাম শোন, আবার যাচ্ছে পাতিয়ে খেলছে। এই যে তিশা আবার বেসিনের সামনে দাঁড়িয়ে পড়েছে উল্টি করার জন্য। বাজার থেকে আজকেও দেখতে পেলে যে আম নিচ্ছিলাম, আমরা আমটা খুব খাই বললামই। এই যে আম নিয়েছি, মা আবার এখানে আমের জুস করে রেখে দিয়েছিল। এখানে একটা পেঁপে নিলাম, তৃষার বাবা পেঁপে খায়। এই যে এখন মা উচ্ছে ভাজাটা করে নিচ্ছে। আর এটা হচ্ছে টিমুর খাওয়ার হবে, উচ্ছে ভাজা দিয়ে, কেননা ও মাংসের ঝোল দিয়ে খাবে কিনা জানি না।
আর এখানে এই যে মাংসের আলু কাটা হয়ে গেছে, আর মশলা এখানে আছে। পেঁয়াজ কাটেনি? কোথায়? পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কাটা আছে। তো আমি এবার মাংসটা করব। আর এখানে এই যে এখন মাছ, মাংস, দু রকমের মাছ এনেছি, তো ধুতে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। তিশাকে একটু জল মুড়ি দিলাম, দে চামচটা দে, কারণ ও বমি বমি করছে, একটু জল মুড়ি খাক। এটাকে চিনিটাকে ভালো করে গোলাবি, তারপর খাবি। চিনি কেন দিবি? চিনি না দিলে তাহলে জলমুড়ি, শুধু জলমুড়ি খাওয়া যায় নাকি? অল্প চিনি দিয়েছি আমি, মিষ্টি বাদে লাগে। না, জলমুড়িতে তো চিনিই দেয়। জলটা কিন্তু খাবি, জলটা ফেলবি না। ধর। দেখছি, টিভি দেখবি না? হ্যাঁ, টিভি চালাবি না কিন্তু, খা। স্যার বলেছে রবিবারেরটা না সোমবারে করতে পারবে। রবিবারেরটা সোমবারে করতে? আমি এমনি টিমুর পড়া সোমবারে। না, নাহলে আমি তাহলে ভাবছি তাহলে সোমবারে আন্টির কাছে সকালে চলে যাই। স্যার তো 2-3 ঘন্টা পড়াবে। স্যার তো বিকেলে পড়াবে। কটা থেকে? 5টা, 6টা, 7টা, 8টায় তোকে ছাড়বে। হ্যাঁ। হ্যাঁ, এবার বাবার ধর কোথাও যদি আমাদের সোমবার যাওয়ার থাকে, বাবার ছুটি থাকে, এবার যদি যাওয়া। ও, তুই একা বাড়িতে থাকবি? কি সুন্দর কথাবার্তা। আমি যার জন্য টিমুর পড়াটা বিয়ে করলাম, তাহলে স্যারের পড়া কামাই করে করে যেতে হবে, ওটা ভালো লাগবে বল? স্যারের পড়াটা সোমবার সকালে, ও বাবা, ও তো স্কুল খুলে যাবে। দাঁড়া, পরে চিন্তা ভাবনা করছি। এই তোকে না বললাম টিভি খুলবি না? চালাস না, খেয়ে দে, চান করে নে, জল গরম হয়ে যাচ্ছে তৃষা। হ্যাঁ ঠিক আছে, চলে আয়। এই দেখো, এটা জ্যান্ত একটা রুই মাছ নিয়েছি গোটা, কারণ গোটাই নিই, গোটা নিলে ঠিকঠাক হয়। আর এই যে মাংস নিয়ে এসছি এখানে, বেশি নিয়ে নি, অল্পই নিয়েছি একবেলা মানে খাওয়ার জন্য। আর তার সাথে এই প্যাকেটটায় চিংড়ি মাছ আছে, তো মা ধুচ্ছে মাছগুলোকে। তো এবার মাংস রান্না করব। মায়ের উচ্ছে ভাজা, শাক ভাজা হয়ে গেছে। শাক ভাজা করেছো তো? উচ্ছে ভাজা, শাক ভাজা হয়ে গেছে। তো আমি এবার মাংস রান্না করব। আর এইদিকে মা এই যে মাছ ধুয়ে নিচ্ছে, এই যে মাছ। আর এই যে চিংড়ি মাছ দেখো, এই যে এই চিংড়িগুলো নিয়েছি। এখানে 100 টাকার চিংড়ি মাছ আছে। পেঁয়াজের মধ্যেই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব হচ্ছে একটু হলুদ। ক্যামেরাটা একটু কাঁপছে, কিছু মনে করো না, কারণ আমি এক হাতে ধরে করছি। দেব একটু হলুদ। পেঁয়াজটা আরেকটু হলে তারপর মাংসটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিই। আমি বলি মাংস নিতে যাওয়ার সময় দেখো এই হাড়টা, কত বড় একটা হাড় দিয়ে দেয়, বলে বৌদি বাচ্চাদের দেবেন এটা। মাংসের আলু ভাজা হয়ে গেছে, এটা এখন কষবে। এবার একটা টমেটো কেটে দিয়ে দিলাম। সকালে দেখলে আমি আজকে খুব সকালবেলা উঠেছি, তো উঠে আগে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার হয়েছে, বেবি দিয়ে আমি দুজনে মিলে পরিষ্কার করে বাসনকোসন সমস্ত কিছু মেজে তারপর বাজারে গেছিলাম। তো বাজার থেকে এসে বেবি দিয়ে এখন ওদিকে পরিষ্কার করছে। মাংসটা বসিয়েছি, মা উচ্ছে আর লাল শাকটা করে নিয়েছে, আমি মাংসটা বসিয়েছি।
সকালবেলা দেখলে কি সব ঝামেলা কাজ হলো, মানে এই ঘরটা পুরোটা পরিষ্কার হলো। তো আমি বেবিদির সাথে কিছুটা করে দিলাম, বেবিদিই পুরোটা করেছে, আমি অল্প সামান্য একটু করেছি। তো করে ঠোরে টুকটাক বাসন টাসন মেজে চলে গেছিলাম তোমার বাজার করতে। তো বাজার টাজার করে এসে মা শাক ভাজাটা আর উচ্ছে ভাজাটা করে নিয়েছিল ততক্ষণে। আমি এসে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা হতে থাকুক। আর এদিকে বিছনাপত্রের যা অবস্থা, কেননা সমস্ত চাদর টাদর তুলে দিয়েছিলাম, পরিষ্কার করছিল যেহেতু ধুলো টুলো হবে। তো এখন বিছনাপত্র গুছিয়ে নি, দেখো কি অবস্থা। দেখো এইভাবে সব ফেলানো। আর এই যে দেখো দেয়াল অনেক পরিষ্কার হয়ে গেছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। রান্না করতে করতে সমস্ত কাজ করা হচ্ছে। মা আবার কতগুলো বাসন বেরিয়েছে, আমাদের বাসন বেরোতেই থাকে সারাদিনে। তো ওই বাসনগুলো মা মেজে নিচ্ছে, আমি ওদিকে বিছনা গোছাতে গোছাতে আবার মাংসটা একটু দেখি। মাংসটা কষিয়ে নিচ্ছি আগে কড়াইতে, কষিয়ে নিয়ে ভালো করে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারেই মানে প্রেশার কুকারেই কষাই, কিন্তু আজকে ভাবলাম যে কড়াইটা যখন আরও দুটো রান্না হয়েছিল, এঁঠো আছে, তো কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। এই যে এখানে পাকা আমের জুস হয়েছে, মারাত্মক গরম, গরমে পাকা আমের জুস। আর এই যে টিমু গজ 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 করে চলে গেল, ওকে আবার এই আমের জুসটা ছেঁকে দাও। এটা তো একদম হালকা রে। মাংসটা হয়ে গেছে কষানো, তো এবার প্রেসার কুকারে দিয়ে দিই। মাংসটা কষানো হয়ে গেছে, তো এবার প্রেসার কুকারে দিয়ে, যেহেতু খাসির মাংস, প্রেসার কুকারে দিয়ে এবার সিটি দিতে হবে। তো মাংসটা ঢেলে আগে আমি সিটি দিয়ে নেব, সেদ্ধ করে নেব মাংসটাকে, তারপরে আবার আলুগুলো দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। প্রেসার কুকারে বসিয়ে দিলাম মাংসটা, এখন লাগিয়ে দেব। দেখো সুন্দর বেশ কালারও এসছে। মারাত্মক গরম। মাংস প্রেসার কুকারে বসিয়ে মাংসটা সিটি দিতে দিয়ে এসছি গিয়ে। আর এদিকে টুকটাক যা কাজ আছে করে নিই, আরেকবার স্নান করতে হবে। তো স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান টান করে মাঝে অনেকটা কাজ ছিল, ওটা করলাম। তো স্নান টান করে চলে এসেছি, এবার খাবো। তৃষা টিমুর খাওয়া হয়ে গেছে, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। তো এবার আমরা খাবো। এই যে ভাত, শাক ভাজা হয়েছে, লাল শাক ভাজা। আর এই যে আমি মাংস করেছিলাম, বেশ লাল লাল ঝোল। তা এখন আমি আর মা খাবো। চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বিকেলবেলা তৃষা টিমু বারান্দায় বসে বসে মানে ছড়া মুখস্থ বলছে। তৃষা তো বলছে না, টিমু এখন কানে আঙুল দিয়ে তোমার কুমোরপাড়ায় গরুর গাড়ির ছড়াটা একদম মুখস্থ বলছে বসে বসে। শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটে এনে গ্রামের মানুষ বেঁচে এখানে উচ্ছে বেগুন পটল মুলো বেতের বোনা ধামাকুলো শস্য ছোলা ময়দা আটা শীতের রাপান নকশা কটা ছাত্রী করা বেরিয়ে হাতা শহর থেকে সস্তা ছাতা খরিচি ভরা একক গুড়ে মাছি যত বেড়ে উড়ে খড়ের আটি নৌকোবে আলু খাটে চাষির মেয়ে অন্ধকানাই পাতে পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। হাততালি হাততালি হাততালি। হ্যাঁ না টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, যা খুশি একটা বল না, কিন্তু ঠিক বলবি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ইটিং সুগার নো কি তারপরে জানো কি জানো? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল না স্টার হামটি ডামটি আই জানি না। বল বল হামটি ডামটি সেটা না বল হামটি ডামটি কি না, এই যে যদি হামটি হামটি লোকগুলো শোনে না, তোমার তাহলে ওরা পাগলা কালকে চলে যাবে। ও তো মানে তোকে নিয়ে আগে যাবে নিয়ে যেতে হবে। তৃষা আর টিমুর জন্য একটু ম্যাগি করে দিই। তৃষা ড্রয়িংয়ে যাবে খেয়ে, আর টিমু পড়তে বসবে, ওই জন্য একটু ওদের ম্যাগি করে দিই। এর মধ্যে একটু চিজ দিয়ে দেবো।
ওরা চিজ দিয়ে খায় ম্যাগিটা, চিজটা গলুক। ম্যাগি হয়ে গেছে, এবার ওদের দিয়ে দিই। তো এখন যাব, রেডি হয়ে গেছি, তৃষা ড্রয়িংয়ে চলে গেছে আর মা টিমু ঘরেই থাকছে। তো এখন আমি যাচ্ছি কালী মন্দিরে একটু পুজো দিতে। চলো যেতে যেতে তোমাদের সমস্তটা কিছু দেখাচ্ছি। 20 টাকা 40 টাকা তাহলে 100 টাকার দাম দিয়ে পুরো লাভ এই এদিকে আর কি বলে আর কি আমরা কি কাকু ওই দাঁড়া ভালো জবাব কোনটা দুটো গাদা বাজি দিই 3 করে বলে দেব আরে তুই বলে। জোড়াপুকুর মাঠে মায়ের মন্দিরে এসেছি একটু পুজো দিতে। এই যে অলোকদা এই মালাটা পরাচ্ছে, একজনকে আগে নিতে দেখলাম তো খুব ভালো লাগলো, তো তখন আমি বললাম যে আমাকে এরকমই একটা মালা গেঁথে দিন মায়ের জন্য। তো খুবই পছন্দ হয়েছে মালাটা আমার নিজস্ব, আশা করি মায়েরও খুব পছন্দ হবে। তো বললাম অলোকদাকে যে মালাটা পরিয়ে দিন। বাপিদা নেবে তো দেখলেই মন্দিরে গিয়ে পুজো টুজো দিলাম। তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে বাড়িতে আসার পর একটা খুব মানে কি বলবো বাজে একটা খবর শুনলাম। আমার বান্ধবী আছে, তো ওর বোনের মেয়ে, আমি চিনি, ওর বিয়েতে গেছিলাম, ও বান্টি। তো ওর বাচ্চাটা 1.5 বছর বয়স, মানে পড়ে গিয়ে 2 দিন আগে পড়ে গিয়ে স্ট্রোক হয়ে গেছিলো। তো তারপরে রিপোর্ট বেরিয়েছে ঠিকই ছিল, কিন্তু আজকে সকাল থেকে আবার শরীরটা খুবই খারাপ হয়েছে। তা ও যখন খবরটা দিল, সত্যি একটা ছোটো বাচ্চা তো ফুলের মতো, মানে নিজেদেরও মনটা খুবই খারাপ লাগে। তো কী বলবো জানি না, আশা করি মানে ভগবান, আশা কেন ভগবানের কাছে প্রার্থনা করি যেন মানে সুস্থ হয়ে যেন মায়ের কোলে বাবা চলে আসে, ছোট্ট বাচ্চা। তোমরাও সবাই প্লিজ একটু প্রে করো যেন ও ঠিক হয়ে যায়, ও যেন সুস্থ হয়ে যায়, যেন ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকে মন মেজাজটা সত্যি খুব খারাপ কথাটা শুনে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।